ঠাকুরের যে কাঠামোগুলো, যে অংশটা তৈরি করেছে আহিটোলা থেকে উল্টোডাঙ্গার যে অটো প্রতিমা অবশ্যই রেডি হচ্ছে, দুধ নিয়ে যাচ্ছে, ফুটিয়ে তোলা হয়েছে অংশটাতে মা কালীর একটি প্রতিমা। গঙ্গা দেখা যাচ্ছে, এগুলো সব লাগানো রয়েছে। গঙ্গা থেকে বয়ে চলা। বেশ কিছুদিন আগে আমি এসেছিলাম আহিরিটোলা সার্বজনীনে। এবছরের মণ্ডপ কিভাবে রেডি হচ্ছে সেটা একটু আভাস দিতে আবারও আজকে চলে আসলাম আহিরিটোলা সার্বজনীনে। আজকে তোমাদেরকে ভিতর থেকে মোটামুটি ঘুরে একটা ট্যুর দেব আহিরিটোলা সার্বজনীনের দুর্গাপুজো 2024-এ। এই অঞ্চলের মধ্যে সবথেকে জনপ্রিয়, মানে আহিরিটোলার মধ্যে সবথেকে জনপ্রিয় আহিরিটোলা সার্বজনীন। এখানে আসলে দেখতেই হবে আহিরিটোলা। একদম প্যান্ডেলের সামনে চলে এসেছি। এখন মোটামুটি অনেকটা রেডি হয়ে গেছে প্যান্ডেল, বলা যেতে পারে একদম আর কিছুদিনের মধ্যেই টোটালটা তো আমরা দেখতেই পাবো। মানে যেহেতু একদম দোরগোড়ায় দুর্গাপুজো করা নাড়ছে, সেটার জন্যই প্রস্তুতি এই মুহূর্তে একদম তুঙ্গে। একদম সামনের অংশে যেটা দেখতে পাচ্ছি মায়ের কাঠামো, অর্থাৎ মানে শুধুমাত্র মায়ের কাঠামো নয়, বললে ভুল হবে, ঠাকুরের কাঠামো। ঠিক আছে, বিভিন্ন দেবদেবীর যে কাঠামো সেটা সামনের অংশটাতে একদম গেটে এন্ট্রি পয়েন্টে রয়েছে। আহিরিটোলা সার্বজনীন মাস আর্টেও রয়েছে এবছর, যেটা 30 তারিখ থেকে 4 তারিখ অবধি হবে। এবারের যে থিম, এই যে ব্যানার, খেয়াল সেতু বৈতরণী, নির্মাণে অনির্বাণ দাস। আমি ধীরে ধীরে একটু ডিটেলে যাওয়ার চেষ্টা করব। এই খেয়াল সেতু বৈতরণী এবছর যেটা আমরা দেখতে চলেছি সেটার মাধ্যমে আমরা সত্যি এই যে গেটের মুখে এই যে অংশটা তৈরি করেছে, এটা সত্যি এটা মানে দারুণ একটা কাজ। আমি ধীরে ধীরে ডিটেলে যাব, কেন এইগুলো ধীরে ধীরে আমি তোমাদেরকে দেখাবো। তার আগে এই যে টোটাল আর্ট ওয়ার্কটা, যেটা লাস্ট টাইমও আমি দেখিয়েছিলাম, এবছরও মানে এবারও একটুখানি দেখাই তোমাদের। এই টোটাল যেগুলো ফুটিয়ে তোলা হয়েছে এটা পুরোপুরি এই অঞ্চলকে কেন্দ্র করে, যেটা আমি তখনও বলেছিলাম যে কুমারটুলির কিছু অংশ দেখা যাচ্ছে, একটা দশকর্মা ভাণ্ডার দেখা যাচ্ছে, হ্যাঁ, এইদিকে থিয়েটার চলছে, যেহেতু থিয়েটার পাড়া সামনে রয়েছে। ঠিক আছে, আমি যদি একটুখানি এই অংশগুলোতে আসি, এই অংশগুলোতে দেখব যে ঢোকার মুহূর্তে এখানে বাবা ভূতনাথ ধাম, বাবার ভূতনাথের যে মন্দির, সেই ভূতনাথ ধাম রয়েছে। এই টোটাল ওয়ার্কগুলো, এই টোটাল আর্ট ওয়ার্কগুলো, এই দেখো এখানে শিব ঠাকুরকে দেখতে পাওয়া যাচ্ছে। এইগুলো কিন্তু এই অঞ্চলকে কেন্দ্র করেই টোটালটা, এই অঞ্চলকে আমরা দেখতে পারবো। এই যে সমীরের চায়ের দোকান কোনো না কোনো জায়গায় রয়েছে, এই চায়ের দোকানটা, একজন বৃদ্ধ মানুষ তিনি পেপার পড়ছেন, এই পুরো অংশটা। এই আমার সবথেকে ভালো লেগেছে এই যে মাঝের অংশটাতে মা কালীর একটি প্রতিমা এখানে দেখতে পাচ্ছি আমরা। এই জায়গাটা আমার ব্রিলিয়ান্ট লেগেছে, অসাধারণ কাজ। ভূতনাথ মন্দির তো অনেকেই আমরা এসেছি, মোটা মহাদেবের মন্দির যেটা বলা হয়, সে মন্দির আমরা দেখতে পাচ্ছি, ভূতনাথ ধাম দেখতে পাচ্ছি। মানে পরপর এই জিনিসগুলো পুরোপুরি দেখা যাচ্ছে, যেগুলো টিনের ওপরে আঁকা। ঢুকে যাব ভিতরের অংশটাতে এবারে। এই যে আমি এখন এখানে দাঁড়িয়েছিলাম একটু আগে, এখান থেকে আমি তোমাদেরকে দেখাই একদম ফ্রন্ট সেকশন। এটা একদম ফ্রন্টে দেখা যাচ্ছে এই টোটাল মায়ের যে কাঠামো, মানে মায়ের না, সরি আমি আবারও বলছি, ঠাকুরের যে কাঠামোগুলো, সেই কাঠামোগুলো রয়েছে। কেন ঠাকুরের কাঠামোগুলো এখানে রাখা হয়েছে? কারণ আহিরিটোলার সাথে সম্পর্কযুক্ত কিন্তু রয়েছে এই কাঠামো, কারণ সামনেই গঙ্গা রয়েছে, সেই গঙ্গা বক্ষে বিসর্জন হয়, তাই জন্যই কিন্তু এই কাঠামোগুলো এখানে দেখানো হয়েছে। এই জায়গাটা সুপার ওয়াইডে দেখালে বিষয়টা দাঁড়াচ্ছে ঠিক এরকমটা। এটা যখন লাইট পড়বে না, ফাটাফাটি লাগবে। আমি একটুখানি যদি মণ্ডপের ভিতরে ঢোকার চেষ্টা করি, আমি দেখতে পাচ্ছি এখানে এই যে ভগ্নপ্রায় কিছু পাঁচিল রয়েছে যেটা দেখা যাচ্ছে। ওইদিকে নগর কীর্তন হচ্ছে দেখা যাচ্ছে, রামকৃষ্ণ পরমহংসদেবকে দেখা যাচ্ছে। এই টোটাল মানে পুরো এলাকাটা জুড়েই যেদিকেই তুমি দেখতে পাবে সেদিকেই পুরোভাবেই একদম আহিরিটোলাকে আমরা দেখতে পাচ্ছি। আহিরিটোলার সার্বজনীনে এবছর আহিরিটোলাকেই যেন খুঁজে পাবো আমরা। যে জিনিসটা ওখান থেকে দেখালাম, এটা একটুখানি পিছন থেকে দেখাই। পিছন থেকে দেখলে ব্যাপারটা দাঁড়ায় ঠিক এরকমটা। ঠিক আছে, আরও অনেক রকম কাজ হচ্ছে। আর শুধুমাত্র এগুলো নয়, এবার তোমাদেরকে দেখাই যে টুইস্ট রয়েছে এখানে। সেটা হচ্ছে দেখো, অটো, আহিরিটোলা থেকে উল্টোডাঙ্গার যে অটো, কিন্তু এই অটোগুলো ছোট ছোট অটো। মানে আমার হাইট 5 ফুট 5 ইঞ্চির, এটা কিন্তু অনেকটা ছোট অটো। আমি কিন্তু এই অটোটা উঠতে পারবো না। ঠিক আছে, মানে একদম ছোট্ট অটো, সেই অটো বানানো হয়েছে, নাম্বার প্লেটও রয়েছে এবং এগুলো লাইটও জ্বলবে। ঠিক আছে, এখান থেকে যদি দেখাই ব্যাপারটা দাঁড়ায় ঠিক এরকম। এই আহিরিটোলা থেকে উল্টোডাঙ্গার যে রুটের যে অটোগুলো, যে অটোতে মানে বহুবার আমিও এসেছি, সে অটো এখানে দাঁড় করানো রয়েছে। এই মাঝখান থেকে একটুখানি দেখালে ব্যাপারটা দাঁড়ায়টা ঠিক এরকম। এবং এই দিকের অংশগুলোতে টিন কেটে কেটে বিভিন্ন যে চিত্র, সেগুলো ধরা পড়ছে।
যেরকম গঙ্গা দেখা যাচ্ছে, একজন কিছু মানুষজন দেখা যাচ্ছে এখানে নৌকার মধ্যে রয়েছেন, বেশ কিছু মহিলাকেও দেখা যাচ্ছে এখানে। এখানে একজন মানে নমস্কার করছেন, পুজো দেওয়ার পরে যে অবস্থানটা থাকে সেই জিনিসটা দেখা যাচ্ছে। এগুলো কিন্তু আমরা ঘাটে দেখে থাকি সচরাচর। এবং ওপরের দিকে বহু ঘর বাড়ি, ছোট ছোট বহু ঘর বাড়ি, যেগুলোর মধ্যে লাইট জ্বলবে অবশ্যই। তবে এই যে অংশগুলো যেগুলো আমি দেখালাম, এগুলোর সাথে আমি রিলেট করি খুব, কেননা মাঝে মাঝেই যখন সময় পাই তখন গঙ্গার ধারে আমরা যখন বসি তখন দেখি বিসর্জন হচ্ছে, বা ঘাটের ধারে অনেক ঠাকুর দেবদেবী রয়েছে, এগুলো খুব রিলেট করতে পারি, মানে এই টোটাল মণ্ডপে যা যা জিনিসপত্র দেখানো হচ্ছে আর কি সেগুলো। এবার চলে আসি এই সেকশনটাতে, এইগুলো সব লাগানো রয়েছে, এগুলো বিভিন্ন অংশে তোমার সেট করা হবে। জাস্ট এখানে দেখা যাচ্ছে একজন হুকো টানছে, এইসব চিত্রগুলো না মানে এই নর্থ কলকাতায় প্রায়শই দেখতে পাওয়া যায়। একজন মানুষ ওদিকে পুজোর সামগ্রী নিয়ে ফিরছেন কোথাও, ঠিক আছে, এইদিকে দেখা যাচ্ছে ঘট রয়েছে একজন মানুষের মাথায়। হ্যাঁ, এগুলো কিন্তু খুব ডিটেলের সাথে ব্যাপারগুলো করা। আর ওদিকটাতে যদি আমি চলে আসি, ওদিকে দেখব বেশ কিছু মহিলা দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে ফুচকার যেটা হয় মাথায় করে নিয়ে যাচ্ছে, ফুচকার যে বাক্সটা সেটা। হ্যাঁ, এ সমস্ত জিনিস মণ্ডপের বিভিন্ন যে অংশ সেখানে থাকছে। আবার এই দিকের পার্টটাতে যদি দেখাই, এই জিনিসগুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে, বেশ কিছু মানুষজন এখানে রয়েছে। মানে 8 থেকে 80 প্রায় সকলকেই দেখা যাচ্ছে। এই অঞ্চল জুড়ে যারা রয়েছেন, যাদের বসবাস, তাদের সকলকে এখানে দেখতে পাচ্ছি আমরা। একটু আগে দেখালাম আমি তোমাদেরকে অটো, এবার দেখাই এই গঙ্গা থেকে বয়ে চলা যে লঞ্চ, সেই লঞ্চ দেখাই। সামনে কলকাতা লেখা রয়েছে, এটা পুরোপুরি কাঠের বানানো, যেটার মধ্যে লাইটও জ্বলবে, যে লাইট সব সেট করা রয়েছে। মণ্ডপের কোনো একটা অংশে এটার অবস্থান থাকবে, দারুণভাবে বানানো হয়েছে। এগুলো আমরা সচরাচরই দেখে থাকি যখনই গঙ্গাবক্ষে আশেপাশে বসে থাকি তখনই। বেশ কিছু ফাইবারের ওয়ার্ক এদিক সেদিকে রাখা রয়েছে, সেগুলো মানে এই মা দুর্গার পিছনের অংশে মনে হচ্ছে এগুলো বসবে। এগুলো মনে হয় চালি তৈরি হচ্ছে। এদিকে এরকম স্তম্ভের ওপরের অংশগুলো যেগুলো থাকে সেগুলো। এবার তোমাদেরকে দেখাই, দেখো একজন গোয়ালা সে দুধ নিয়ে যাচ্ছে। এই ছবিও আমরা দেখে থাকি নর্থ কলকাতায়। পুরনো স্কুটি, সেই পুরনো স্কুটি রাইড করে কাকু যাচ্ছেন তার গন্তব্যে। এই পুরো সেকশনটা হচ্ছে তোমার মানে মাছি প্রতিমা থাকবে। মাছি প্রতিমা অবশ্যই রেডি হচ্ছে, এখনও অবধি সেটা রেডি নয়। আমি একটু জাস্ট দেখানোর চেষ্টা করব। এখানে ফাইবার ওয়ার্ক করা হচ্ছে পুরোপুরি অংশগুলো। এখানে মানে এই যেখানে মাছি প্রতিমা থাকবে সেখানে আমি দেখতে পাচ্ছি, দেখো এখানে কিন্তু মা দুর্গাকে দেখা যাচ্ছে, ঢাকিদের দেখা যাচ্ছে। মানে এ চিত্র একদিকে যেরকম দেখতে পাচ্ছি আমি শিল্পীরা মাতৃ প্রতিমা তৈরি করছেন, খড় বাঁধছেন, সে চিত্র যেমন দেখছি, আবার অন্যদিকে দেখতে পাচ্ছি মায়ের পুজো হচ্ছে। মানে একটা সুন্দর একটা উপস্থাপনা এবছর আমরা আহিরটোলা সার্বজনীনে দেখতে চলেছি, যেটা অবশ্যই বলা চলে উত্তর কলকাতার এই চত্বরে শোভাবাজারের মধ্যে সব থেকে জনপ্রিয় পুজো এই আহিরটোলা সার্বজনীন। এই চত্বরে যতগুলো পুজো হয় তাদের সকলকে বিট করবে এবছর আহিরটোলা সার্বজনীন। কথা বলার কোনো অপেক্ষাই মানে রাখে না, সেটা বলতেই হবে। এই যে টোটাল যে মা দুর্গার মূর্তিগুলো এখানে রয়েছে না, অসাধারণ। মণ্ডপের বিভিন্ন অংশ আমি দেখতে পাবো, ওদিকে দেখাবো তোমাদের। আমি এখান থেকে দেখাই তোমাদের, ওদিকে বেশ কিছু মূর্তি রয়েছে কিন্তু, হ্যাঁ, যেগুলো পুরোপুরি ফাইবার ওয়ার্ক বিভিন্ন অংশে থাকবে যেগুলো। তো দেখো আরও একটি প্রতিমা এখানে, এগুলো তৈরি করছেন যারা মানে রয়েছেন এখানে শিল্পীরা, তারা করছেন এগুলো। আমরা দেখতে পাবো মণ্ডপের বিভিন্ন অংশে দেখতে পাবো যেগুলো। ছোট্ট লক্ষ্মী, ছোট্ট গণেশ, সকলকে দেখতে পাচ্ছি আমি। মানে সত্যি মানে এই জিনিসগুলো আমাদের এই অঞ্চলের সাথে সম্পর্কযুক্ত, সেগুলোই আমরা দেখব। এটাই নতুন করে ভাবাবে এবার আমাদের। আহিরটোলা ঘাটের আশেপাশে না এরকম অনেক জায়গা রয়েছে যেখানে আমরা ছবি তুলে থাকি, সেগুলো এবার মণ্ডপে, মানে এবার আমরা মণ্ডপের মধ্যেই খুঁজে পাবো সেগুলো এবং ছবি তুলতে পারবো। দেখো এখানে দেখাই, আমি এগুলো দেখিয়েছিলাম যখন তৈরি হচ্ছিল, যে নগর কীর্তন হচ্ছে, হ্যাঁ, যেটা আহিরটোলা থেকেই বলা যেতে পারে সূত্রপাত। যদি তুমি দেখো হিস্ট্রি, একজন মহিলা তিনি ঘর থেকে বেরিয়ে ঘরের একদম সামনে মেইন দরজার সামনে দাঁড়িয়ে তিনি কিন্তু শঙ্খ ফু দিচ্ছেন, এবং এটা একটা অরিজিনাল বাড়ি রয়েছে।
সেই বাড়ির যে জানলাটা, সেই জানলাটাও কিন্তু এবার পুরো এই মণ্ডপের অংশ, ঠিক আছে, পুরোভাবে তুমি বুঝতে পারবে না, ঠিক আছে, সেইভাবে পুরোপুরি ফুটে উঠেছে। পাশের যে বাড়িটা, সে বাড়িটাতেও আর্টওয়ার্ক করা হয়েছে, একটু যদি দেখাই সেই বাড়িটাকেও আমি, সেই ব্যাপারটা দাঁড়ায় ঠিক এরকমটা, যেখানে রামকৃষ্ণ পরমহংসকে আমি দেখছি। এখানে বেশ কিছু আয়রনের কাজ হয়েছে, সেগুলো এখনও চলছে, আমি দেখতে পাচ্ছি সেটা, ঠিক আছে। এদিকে ওদিকে ঝালাইয়ের কাজগুলো চলছে এখনও। পুরো টোটাল ওভারঅল তুমি মণ্ডপে ঢুকলে যেদিকেই তাকাবে সেদিকেই বিভিন্ন যে কাজ, সেটা লক্ষ্য করবে। তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, এই যে ফ্রেমটা ভালো করে দেখো, এটা মণ্ডপের অংশ। পাশের বাড়িটা সত্যিকারের একটা ভগ্নপ্রায় বাড়ি, মানে ভেঙে গেছে বাড়িটা, ভিতরের অংশটাতে ফাঁকা, ছাদ নেই। সেই বাড়িটা কিন্তু মানে মণ্ডপের মধ্যে ঢুকে গেছে। ওই বাড়িটাকেও আমরা ধরে নিতে পারি এই মণ্ডপের অংশ হিসাবে। এই জিনিসগুলো উত্তর কলকাতায় আমরা প্রায় দেখে থাকি। ওভারঅল দেখানোর চেষ্টা করলাম, তোমরা বলো কোন অংশটা তোমার বেশি ভালো লেগেছে। আমার প্রত্যেকটা অংশের সাথে আমি রিলেট করি, যেহেতু আমি নর্থ কলকাতার সাথে সম্পর্কযুক্ত মানে মানুষ, ছোটোবেলা থেকেই এই জিনিসগুলো দেখে বড় হয়েছি, ঠিক আছে। এই গঙ্গার সামনে এই তোমার লঞ্চের আনাগোনা, তারপর এসব চিত্র পুরোপুরি আমাদের মনে গেঁথে আছে। সে জিনিসটা আবারও যখন দেখবো সেটা দুর্গাপুজোর মাধ্যমে, সত্যি ভালো লাগবে সেটা। তবে সবথেকে বেশি রিলেট করি এই অটোগুলোকে, ঠিক আছে, 211 রুটের যে বাস, সেই বাসকে, ঠিক আছে, কেননা এখান থেকে 211 রুটের বাস যায়, সেগুলো আমি রিলেট করি। তোমার কাছে কোন কলকাতা প্রিয়, উত্তর কলকাতা না দক্ষিণ কলকাতা? অবশ্যই যারা দক্ষিণ কলকাতায় থাকো তারা বলবে দক্ষিণ কলকাতা। তো যাই হোক, আমাকে সেটা কমেন্টে জানিও অবশ্যই। এবং কেমন লাগলো অনির্বাণদার এবছরের যে এই উপস্থাপনা, সেটাও আমাকে জানাতে ভুলো না। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণের জন্য বিরতি নেবো। এবং দেখতে আসতেই হবে আজ এবছর আহিটোলা সার্বজনীন পুজো, এটুকু বলা যেতেই পারে। মানে আমার লিস্টে এই মুহূর্তে যতগুলো আমি দেখেছি, তার মধ্যে কিন্তু সেরার লিস্টে রয়েছে আহিটোলা সার্বজনীন, এটা বলা যেতে পারে। রিলেট করি তাই অন্য। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।